এরে পর্দার আড়ালের মা, কই দিনের বাহাদুরের মা, আজকে পর্দায় দেখতে চাও না, স্বামীর খেদমত করতে চাও না। আজকে আমার মা বোনদের মধ্যে গীবত শাকায়াত বেশি দেখা যায়, অপরের চুগলখড়ি বেশি দেখা যায়। আরে মা, তুমি তাকায় দেখো, তোমার মতো হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগীর মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, জিন্দেগীর মধ্যে কোনো জিকির ছাড়ে নাই, বেপরদায় করে নাই। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দানিশীন মহিলা ছিলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানাই দিয়েছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আরে জিব্রাইল, তামাম দুনিয়ার মানুষকে জানায় দাও, আমি খাতুনে জান্নাত ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। এই জন্য পর্দার আড়ালের মা, তুমি নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে দিনের পথে চালানোর চেষ্টা করো। যদি তুমি নেককার সন্তান রাইখা যাইতে পারো, তোমার জন্য তুই হাত উঠাইতে দেরি হবে, তোমার সন্তানের চোখ দিয়ে পানি বাহির হইতে দেরি হবে না। মারে, এরকম সন্তান যদি তুমি রাইখা যাইতে পারো, তোমার তকদির ভালো, তোমার ভাগ্য ভালো। যার সন্তান হয় নেককার আল্লাহওয়ালা, রাস্তায় বাহির হয়, মানুষ যখন সুনাম করে প্রশংসা করে, বুকটা এই বড় হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কলিজা এত বড় হয়ে যায়। আর যার সন্তান কথা শুনে না, ইয়াবা পান করে, গাঁজা পান করে, হিরুন পান করে, আহারে মা বাবা লজ্জায় রাস্তা বাইর হইতে চায় না। কথা ঠিক না বেঠিক? দিনদার আল্লাহওয়ালার মা বাবা রাস্তায় বাহির হয়, কোনো ভয় ভীতি থাকে না, কোনো টেনশন পেরেশানি থাকে না। আর সন্তান যাদের বৎকার হয়, নাফরমান হয়, মা বাবা রাস্তায় নামতে চায় না। তোর জন্য রাস্তায় নামতে পারি না, তোর জন্য আমি মুখ দেখাইতে পারি না, মানুষ খালি আমাদেরকে গালিগালাজ করে তোর কারণে। রে মা, তুমি পর্দানিশীন হয়ে যাও। তাহলে তুমি যদি পর্দানিশীন হও, আল্লাহওয়ালা হও, তোমার গর্বের থেকে বড় বড় আল্লাহওয়ালা বের হয়ে আসবে। তোমার মতো মা ছিল আব্দুল কাদের জিলানির মা, তোমার মতো মা ছিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মা, তোমার মতো মা ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মা, তোমার মতো মা ছিল খারি উজানির খারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির মা। এর মা, তোমাদের গর্বটা বড় দামি। এখান থেকে নবীরা আসছে, হ্যাঁ কথা ঠিক না বেঠিক? এখান থেকে সাহাবায়ে কেরামরা আসছে, পেট থেকে বড় বড় বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বের হয়ে আসছে। এরে মা, মাইকের আওয়াজ যায়, ভালো করে কথাগুলো শুনো রে মা। আমি এত সুন্দর করে বলতেছি, তুমি যদি আমার পাশে থাকো, 1000বার পাও ধরতে পারি রে মা। তোমার হাতও ধরতে রাজি, পায়ে ধরতে রাজি। তোমার সুন্দর চেহারা নিয়ে বেগনা পুরুষের সামনে তুমি যাও না। তুমি যদি বেপরদা হইয়া ঘুরো, তুমি জান্নাতে যাইতে পারবা না। খাতুনে জান্নাতের সাথে জান্নাতে থাকতে পারবা না। জান্নাতে যদি যাইতে চাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো গুণে গুণান্বিত হয়ে যাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আইসা অভিযোগ করলো, ওগো নবীজি, ফুরুজের ব্যাপারে খালি আয়াত নাজিল হয়, আমাদের ব্যাপারে কেন আয়াত নাজিল হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল গাডাইকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু হাবিবকে কি প্রশ্ন করছে? আমি খালি পুরুষদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করি, মহিলাদের ব্যাপারে আমি আয়াত নাজিল করি না। জিব্রাইল, যাও যাও, একটা আয়াত তুমি আমার হাবিবি করে নিয়ে নাজিল করে দাও, যে আয়াতের ভিতরে 11টা বৈশিষ্ট্য, 11টা গুণ আমি আল্লাহ ধরে উঠাইছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা সাদিকাত ওয়াস সাবিরিনা সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত
والمصليات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী মুমিন পুরুষ মুমিন নারী ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন নারী ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইবাদতকারী পুরুষ এবং ইবাদতকারী নারী ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ওয়াস-সাবিরিনা সাবিরাত সবরকারী পুরুষ সবরকারী নারী ওয়াস-সাবিরিনা সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত আল্লাহকে ভয়কারী পুরুষ আল্লাহকে ভয়কারী নারী والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات দানশীল পুরুষ এবং দানশীল নারী والصائمين والصائمات রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী والحافظين فروجهم والحافظات নিজেদের লজ্জা স্থানে হেফাজতকারী পুরুষ এবং নারী والذاكرين الله كثيرا والذاكرات অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী আল্লাহ বলেন এই 11টা গুণে গুণান্বিত যদি হইতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আমি তোমাদের জন্য মাগফিরাত রেখেছি আর আমি তোমাদেরকে মহা প্রতিদান দিয়ে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এমন প্রশ্ন করো যেমন প্রশ্ন করলো তেমন উত্তর ছাড় দেয় নাই যেখানে পুরুষের গুণ সেখানে পুরুষের মহিলার গুণ কথা ঠিক না বেটি আরে ভাই ভালো করে শুনো হয়তো আজকেই শেষ মাহফিল হয়তো জীবনের শেষ মাহফিল আগামী বছর এরকমভাবে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব বহু দূরের কথারে ভাবা নিঃশ্বাসের নাই কিন্তু বিশ্বাস কথা ঠিক না বেটি আপনার আমার নবী কত কষ্ট করে গেলেন উম্মতের জন্য উম্মতের জন্য কত ত্যাগ স্বীকার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন জান্নাত বানাইছেন কথা ঠিক না বেটি জাহান্নাম বানাইয়া জিব্রাইলকে বললেন হে জিব্রাইল আমার বানানো জাহান্নামটা দেখে আসো জিব্রাইল আল্লাহর হুকুম তো পালন করতে হয় জিব্রাইল জাহান্নামে ঢুকলেন জাহান্নামে ঘুরে ঘুরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসলেন আয়েশা বলে আপনার ইজ্জতের জালালিয়াতের কসম এই জায়গার মধ্যে কেউ যাইতে চাইবে না এত ভয়ানক আযাব আল্লাহ তাআলা আবার বললেন আবার কোরআন দিয়ে আসো ঘুরিয়া ফিরিয়া আবার আল্লাহ তাআলার কাছে আসলেন আয়েশা বললেন আপনার ইজ্জতের জালালিয়াতের কসম আমার মনে হয় কেউ ছাড় পাবে না সব জাহান্নামের মধ্যে ঢুকে যাবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন এরে জিব্রাইল তুমি আমার বানানো জান্নাত ঘুরে ঘুরে দেখে আসো বানানো জান্নাত ঘুরে ঘুরে দেখে আসো জান্নাতের নাজ নেমো দেখার পর
আল্লাহ তাআলার কাছে আসলেন। আয়েশা বলে, আপনার ইজ্জতের কসম, একবার যদি কেউ জান্নাতে ঢুকতে পারে আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এরপরে আবার আল্লাহ বলেন, আবার আরেকটা কোরআন দিয়ে আসো। আবার জিবরাইল ঘুরিয়া ফিরিয়া আল্লাহর সামনে হাজির। আল্লাহ তাআলাকে বলেন, আপনার ইজ্জতের জালালের কসম, আমার বড় ভয় হয়, মনে হয় একটাও জান্নাতে যাইতে পারবে না। কারণ জান্নাতের বহু কষ্ট, দুঃখে অনেক কষ্ট হবে। কারণ এরপর আল্লাহ তাআলা বুখারী শরীফের বর্ণনা, হুজিবাতিন নারি বিশহাওয়াত, জাহান্নামের চতুর্দিকে লোভনীয় জিনিস দিয়া ডেকে রাখছে, আর জান্নাতের চতুর্দিকে হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতের চতুর্দিকে কষ্টদায়ক জিনিস দিয়া, পালা মুসিবত দিয়া ডেকে রাখছে। এক কথা, জান্নাতে ঢুকতে হইলে অনেক কষ্ট, অনেক মুজাহাদা, যেই মুজাহাদার কোনো শেষ নাই। জান্নাতে ঢুকতে হলে বাজান অপরের সম্পত্তি লুটপাট করে খাওয়া যাবে না। জান্নাতে ঢুকতে হলে বাজান নামাজ কাজা করতে পারবেন না। জান্নাতে ঢুকতে হলে অন্যের গীবত শিকায়াত করতে পারবেন না। জান্নাতে ঢুকতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে চলতে হবে। এটা হলো জান্নাতের রাস্তা। আর যত ডানে বামে যত রাস্তা দেখা যায়, এগুলো জাহান্নামের রাস্তা। বাজান, জাহান্নামে যাওয়া বড় সহজ। যদি নামাজ না পড়ে আমার জায়গা জাহান্নাম হবে। বাজান, আমি যদি সুদ খাই আমার জায়গা জাহান্নাম হবে। আমি যদি অপরের সমালোচনা করি, এবার শিকায়াত করি, চুগলখড়ি করি, বেগানা নারীর দিকে যদি আমি তাকাই, আমার জাহান্নামে যাওয়া লাগবে। বাজান, এক কথা, গুনাহ করলে জাহান্নামে যাওয়া সহজ। এই জন্য জাহান্নামী কেউই আমরা যাইতে চাই না। জাহান্নাম শব্দটা বড় ভয়ঙ্কর, এমন এক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা বানাইছেন, বড় মহব্বত কইরা বানাইছেন। বিভিন্ন সূরা নাজিল করেছেন যাতে আমরা ভয় করিয়া জাহান্নাম কামাই না করি। বাজান, এই সূরাটার ভিতরে সূরাতুল শামস, এই সূরাটির ভিতরে আল্লাহ তাআলা 11টা কসম করছে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা নিজের আত্মাকে, যারা নিজের নফসকে পাক পবিত্র বানাইতে পারবে, তারাই নাজাত পাইয়া জান্নাতে ঢুকতে পারবে। বাজান, আপনার বাড়িতে যদি মেহমান আসে, যদি তার পাতলা পায়খানা হয়, আপনি কিন্তু সুন্দর বিছানা তারে দিবেন না। কারণ সে হলো রুগী, কখন কোন কাম করে বসে, আমার বিছানা নষ্ট করে বসে। কারণ আপনি ভয়ের মধ্যে থাকবেন। কারণ নাপাকি মানুষকে, রুগী মানুষকে ভালো বিছানা জাগা দেন না কেন? কারণ কি, ওর চিকিৎসা করতে হবে। যখন সুস্থ হবে তখন তার জন্য ভালো বিছানা হবে। বাজান, জান্নাতে যাইতে হলে রুগী হয়ে যাওয়া যাবে না। সুস্থ মানুষ হইয়া, সুস্থ আত্মা নিয়া, পাক পবিত্র আত্মা নিয়া আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মুসলবে কালিম যারা নিয়ে যাইতে পারবে, পাক পবিত্র হয়ে যাইতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইবে। আর যারা রোগী হয়ে যাবে, যারা অসুস্থ হয়ে যাবে, পচা দিন নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা রাখছে জাহান্নাম। বাজান, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। এই
জাহান্নামে ঢোকার পর এত কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে, এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? দুনিয়ার আগুনের তার কাছে যাইতে পারি নাই। আপনার আমার নবীর চাচা আবু তালিবকে নবীজি কত মায়া করছে, কত মহব্বত করছে। আবু তালিবের পাশে বসে বলে, চাচা আপনি আমার কানে কানে শুধু কালেমাটা পড়ে নেন, আকাশের নিচে জমিনের উপরে কেউ শোনা লাগবে না, কেউ বোঝা লাগবে না, শুধু আপনি আমার কাছে বলে ফেলেন, কিয়ামতের দিন যেন আমি সুপারিশ করিয়া আপনাকে জাহান্নাম থেকে বাহির করতে পারি, জান্নাতে নিয়ে যেতে পারি। আবু তালিব আহা বাতিজার দিকে তাকাইয়া তাকাইয়া তাকে, আর নবীজি পাশে ডুকরে ডুকরে কান্দে, চাচা গো আমার আল্লাহ জান্নাত দেখাইছে, আমার আল্লাহ জাহান্নাম দেখাইছে। ও গো চাচা, জাহান্নামের আগুন সইতে পারবেন না, জাহান্নামের আগুন বড় ভয়ানক। আপনি আমার জীবিত অবস্থায় কালেমাটা পড়িয়া নেন, মৃত্যুর আগে আগে তালকিন দেয়। আবু তালিব বলে, বাতিজা আমি কালেমাটা পড়তে পারবো না, আমার বাবা আব্দুল মুত্তালিব মূর্তি পূজা করছে, অন্য ধর্মের ছিল, আমি বাবার ধর্ম ছাড়ব না। আমি যখন এই মুহূর্তে কালেমা যদি পড়ে নেই, বেঈমানেরা উকবা সাইবা বড় বড় লিডারেরা বলবে, দেখো উনার বাতিজা মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করার পর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে মৃত্যুর ভয়ে জাহান্নামের ভয়ে। রে বাতিজা আমার বড় মিয়াগিরি শেষ হয়ে যাবে, বাতিজা আমি পারলাম না মৃত্যুর সময় কালেমাটা পড়তে। আবু তালিবকে বুঝাইলেন, অনেক বুঝাইলেন, চাচা আমার দিল ভেঙ্গে কান, আপনি কালেমাটা পড়েন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আপনাকে দিয়ে পৃথিবীতে পাঠাই নাই, হেদায়েত আমি আল্লাহর হাতে। আবু তালিবের উপরে হাদিস নাজিল হয়ে গেল, মানে হাদিস বর্ণিত হয়ে গেল। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه রওয়াহুল বুখারী, বুখারীর মধ্যে বর্ণনাটা এসছে। আবু তালিব জাহান্নামে ঢোকার পর আল্লাহ তাআলা দুইটা আগুনের জুতা পরিধান করায় দিবে, জুতার গরমে মাথার মগজ ফুটতে থাকবে ভাতের ফেনার মতো, টকবক টকবক কইরা মগজ গলে গলে নাক মুখ দিয়া ভাইয়া ভাইয়া পড়বে। ওইদিকে জাহান্নাম থেকে চিৎকার মারবে আর বলবে, বাতিজা মুহাম্মদ আমার মনে হয় জাহান্নামের ভিতরে আমার মতো আযাব বলা দ্বিতীয় বান্দার কেউই নাই। নবীজি ডাইকা ডাইকা বলে, চাচা আমাকে মায়া করার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা সবচাইতে হালকা আযাব আপনাকে দিতেছে। আবু তালিব বলেন, বাতিজা না না না, জাহান্নামের মধ্যে মনে হয় আমার চাইতে বড় আযাব বলা বান্দার দ্বিতীয় কেউ নাই। এইভাবে চিল্লাইতে থাকবে। আর নবীজি বলে, চাচা গো কতই না বুঝাইলাম, আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। চাচা দুনিয়াতে হলো মুক্তির জায়গা, আখিরাতে কিন্তু মুক্তি পাইবেন না। আপনার ব্যাপার আমি আর সুপারিশ করতে পারবো না। জিবরাইল যখন জাহান্নামের আয়াত নিয়ে আসলো, জাহান্নামের আয়াত যখন
যখন নিয়ে আসলো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আহা নবীজি, জাহান্নামের বর্ণনা যখন জিব্রাইল দিয়া দিল, নবী আমার দরজাটা খুলিয়া সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে, আর জবান থেকে বাহির হয় আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি। আল্লাহ, জাহান্নামের আয়াত নাজিল হয়ে গেল, জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদে। ওইদিকে আবু বকর, ওইদিকে উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস নবীর খাদিম, হুজুর পানি আগায় দেয়, নবীর সাথে সাথে থাকে। নবী কই রে, নবী কেন আমাদের মাঝে নাই? কে জানি খবর দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখো নবী দরজা খুলিয়া, দরজা বন্ধ করিয়া সিজদায় পড়িয়া কান্দে আর বলেন আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। আবু বকর দরজার সামনে দাঁড়াইয়া ডাইকা ডাইকা বলে, গো নবী কেন কান্দো, কিসের জন্য কান্দো? আমি আবু বকরকে বলো। এবার নবীজি কোনো সাড়া দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, উম্মতের মায়ায় পড়া কান্দেন, উম্মতের মায়ায় পড়া কান্দেন। আমি আবু বকরের যত নেকি আছে, সমস্ত নেকি, সমস্ত ইবাদতের সওয়াব আপনার উম্মতকে আমি আবু বকর বন্টন করে দিলাম। ওগো নবীজি, মাথা উঠান, মাথা উঠান। এবারও নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। এবার আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর। উমর ডাইকা ডাইকা বলা, গো নবীজি আপনি কাঁদেন না, উম্মতের জন্য কাঁদেন না। আমার উমরের যত নেকি আছে, যত সওয়াব আছে, সমস্ত নেকি এবং সওয়াব আপনার উম্মতকে আমি দান করে দিলাম। এবার নবী সিজদা থেকে মাথা উঠায় না। এবার উসমানও কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। এবারে ঢাইকা ঢাইকা বললেন, মন বলে রে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন ছাড়া নবীকে থামাইতে পারবে না। খবরটা তুমি ইমাম হাসান হুসাইনকে জানিয়ে দাও, আর খাতুনে জান্নাত ফাতেমাকে সংবাদটা দিয়ে দাও। খাতুনে জান্নাত কলিজার টুকরা দুই সন্তান ইমাম হাসান হুসাইনকে নিয়া বাবার শিউরে আইসা বলে, আব্বা জান আপনি কেন কান্দেন, কেন আজকে 3 দিন ধরে কাঁদতেছেন? নবীজি মাথা উঠায় না। হাসানও কান্দে, হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে, ওইদিকে সাহাবায়ে কেরামও কান্দে, নবীও কান্দে। নবীর একটা দরদ আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কারণ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যদি হাতে লাগে, পায়ে জ্বালা
জ্বালাফুরা করে না, পায়ে জ্বলে। আর পায়ে যদি লাগে পায়ে জ্বলে, হাতের কোনো সমস্যা হয় না। এবার আমার আল্লাহ বর্ণনা দেয়, বান্দা বান্দি, জাহান্নামের আগুন তোর শরীরের যেই কোনো লাগার সঙ্গে সঙ্গে তোর কলিজাটা বুনা বুনা হয়ে যাবে। এই জন্য আপনার আমার নবী কুরআনুল কারীমের তাফসীর তরজমা জানতেন, এই জন্যই উম্মতি উম্মতি বলে একরা কান্দে, মাথা জমিন থেকে উঠায় না। আমার আল্লাহ ডাইকা ডাইকা জিবরাইলকে বললেন, এরে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীজি, আমার বন্ধু, আমার দুস্থ হাবিবুল্লাহ কান্দা, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম। এবার জিবরাইল নবীর সামনে হাজির। এবার নবীজিকে ডাইকা ডাইকা বলে, নবীজি আর কান্দেন না, জমিন থেকে মাথাটা উঠায়া ফেলেন। এবার নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আল্লাহ কি বলছে তুই বলো, আমার উম্মতকে নিয়ে আমার আল্লাহ মাফ করবে রে জিবরাইল। নবীজি কান্দে, জিবরাইলের দিকে তাকাইয়া জিবরাইল বলে, নবীজি আপনার উম্মত যদি ইন্তিকালের 1 বছর আগে যদি তওবা করে, আমার আল্লাহ আপনার উম্মতের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। নবীজি বললেন, জিবরাইল অনেক লম্বা সময়। নবীজি মানতে চায় না, মেনে নিতে চায় না। এবার জিবরাইল বলল, নবীজি আপনার উম্মত ইন্তিকালের 6 মাস আগে যদি তওবা করে মাফ চায়, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। নবীজি মানতে চায় না, নবী মানে না। জিবরাইলকে বলে, জিবরাইল ইন্তিকালের সময় থেকে 6 মাস অনেক দূর, অনেক লম্বা। আবার জিবরাইল কিছুক্ষণ পরে, নবীজি আপনার উম্মত যদি মৃত্যুর 1 মাস আগে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবে। এবার নবীজি মানতে চায় না। নারে জিবরাইল লম্বা সময়, অনেক লম্বা সময়। এবার জিবরাইল বলল, নবীজি আপনার উম্মত যদি ইন্তিকালের 1 দিন আগে যদি তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মাফ চায়, আমার আল্লাহ মাফ করে দিবে। এবারও বলেন, আরে নো জিবরাইল না না, এটাও একটু লম্বা মনে হয়। আবার কিছুক্ষণ পরে জিবরাইল বলে, নবীজি যখন আপনার উম্মতের ইন্তিকালের সময়, মৃত্যুর সময় যখন গলার মধ্যে গড় গড় তৈরি হয়, এর আগ মুহূর্ত যদি তওবা করে নেয়, আমার আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবে। হাদিস বর্ণিত হয়ে গেল, তিরমিজির হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর আগ মুহূর্ত যদি তওবা করে আপনার খাতিরে, আপনার মায়ায় পড়িয়া আপনার উম্মতকে মাফ করে দিবে। এর যুবক ভাই, এর পর্দার আড়ালের মা, কথাগুলো ওরে পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যায় রে মা। জাহান্নামের আলোচনা করেছি, এখনো কি ফিরবা না, গুনাহ ছাড়বা না? জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে গুনার কাজ করিও, আর যদি সহ্য না করতে পারো জীবন গেলেও তুমি গুনাহগারের কাছে যাইও না। এর যুবক ভাই, তোর জনিটা আল্লাহর ইবাদতে কাটায় দে, আর তুই সময় নষ্ট করিস না। তোর পাও দুটো আগায় দে,
বলতেছে তোর পায়ে আমি 1000 বার লক্ষ বার পাও ধরতে রাজি, তুই আর মোবাইলের ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আর তুই অশ্লীল ভিডিও দেখিস না। তোর যৌবন জীবন সব শেষ। আমার মা বোনদেরকে বলবো মাগো, রাস্তা কিন্তু দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। এখন নিজেকে বুঝাও বুঝাও, আমি জান্নাতের রাস্তায় চলবো না জাহান্নামের রাস্তায় চলবো। ইচ্ছা স্বাধীনতা তোমাকে আমাকে দিয়া দিছে, যদি তুমি এখন শয়তানের ধোঁকায় যদি জাহান্নামের রাস্তায় চলো আর এই অবস্থায় তুমি মৃত্যু হয়, তুমি জাহান্নামে চলে যাই ভাই, আল্লাহ এবং রসুলকে দায়ী করতে পারবা না। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।